রোববার গাজীপুরে যে সাদা মাইক্রোবাসটি নিয়ে গেলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি সাদা মাইক্রোবাস নিয়ে গেলেন কেন? প্রাডো ভলভোর চেয়ে তাদের জন্য কেন বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হচ্ছে না? সাদা যে মাইক্রোবাসটি নিয়ে তিনি গাজীপুর গেলেন সেই গাড়িটি কার? দেখুন, আরও রহস্য আছে। হাসনাত আব্দুল্লাহ নাকি গাজীপুরে গিয়েছিলেন ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক কি ব্যক্তিগত কাজে এমন একজন নেতা হঠাৎ করে রোববার বিকালে রওনা হলেন যে কাজের কথা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কেউ জানেন না, এনসিপির গাজীপুরের নেতাকর্মীদেরও কারো জানা নেই কেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গেলেন ব্যক্তিগত কাজে, এবং সেটা কোন ব্যক্তিগত কাজ, এবং কেন তিনি একাকী, মানে যেই নেতা সেই আগস্ট থেকে বলছেন আমাকে কে জানি মেরে ফেলবে, পতিত স্বৈরশাসকরা আমাকে মেরে ফেলবে, ফ্যাসিবাদ আমাকে মেরে ফেলবে, ছাত্রলীগ আওয়ামী লীগ তাদের ছায়া সবসময় ঘুরছে তার পেছনে, এমন একজন নেতা শুধুমাত্র চালক দুলাল মিয়াকে নিয়ে একটা সাদা মাইক্রোবাসে চড়ে গাজীপুরের মতো তাদের জন্য এক বিপদ সংকুল এলাকায় কেন চলে যাবেন? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কার সাথে মিটিং করছিলেন হাসনাত আব্দুল্লাহ সেখানে? কোন ব্যক্তিগত কাজে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কোথায় গেলেন? কারো বাড়িতে গেলেন? আত্মীয় স্বজন? তাহলে ওখানে কি করে খবর ছড়িয়ে পড়লো যে হাসনাত আব্দুল্লাহ গেছেন, যে খবর এনসিপির গাজীপুর নেতাকর্মীরা জানতে পারলো না, কিন্তু ওই 4-5 মোটরসাইকেল চড়া ব্যক্তিরা কি করে জানলো যে তারা ঢিল আর লাঠি নিয়ে ঠিক তাকে অনুসরণ করে যানজট পর্যন্ত অপেক্ষা করলো, আর তাদের জীবনকে তুচ্ছ করে, মানে হাসনাত আব্দুল্লাহর মতো ব্যক্তিকে একটা যানজটের মধ্যে এসে তার গাড়িতে ঢিল ছোড়া লাঠি ছোড়া, মানে আরো ব্যক্তিরা আশপাশে আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রত্যক্ষদর্শীর ভাষ্যেই এটা জানা যাচ্ছে যে 4-5টা মোটরসাইকেল নিয়ে তারা এসে তারা ঢিল ছুড়লো, লাঠি দিয়ে বাড়ি দিল গাড়িতে। আর হাসনাত আব্দুল্লাহ ঠিক কোথায় বসা ছিলেন? ডান পাশ থেকে গাড়িতে আঘাত করা হলো না বাম পাশ থেকে আঘাত করা হলো? কি করে হঠাৎ করে শুধু তার কনুইয়ের কিছু অংশ ছড়ে গেল? কিসের আঘাতে ছড়ে গেল? এই পুরো ব্যাপারগুলো না জানলে আসলে হাসনাতের শত্রুকে বোঝা মুশকিল। কারণ সবসময় মনে রাখতে হবে, এই যে হাসনাত এবং সার্জিসরা কি গাড়ি চড়েন, তারা যে এত প্রতাপশালী হয়ে উঠেছেন, তাদের যে এত টাকা পয়সা, আর তাদের পরিচিত আর শুভাকাঙ্ক্ষীদের যে এত দামি দামি গাড়ি, আর তাদের জন্য এত রকমের শান শওকতের ব্যবস্থা করে দেওয়া, তা নিয়ে কিন্তু এনসিপির ভেতরে, দলের ভেতরে, জাতীয় নাগরিক পার্টির ভেতরেই কমিটির সভায় রীতিমতো আলোচনা হয়েছে, এবং এই নিয়ে তাদের ভেতর দলের মধ্যেও শত্রু আছে। আর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঠিক কোন উদ্দেশ্যে কি করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ একা একা, আর সেখানে কার সাথে আলাপের প্রেক্ষিতে সেই ব্যক্তি বা সেই সংগঠনটি আসলে তার দিকে এই মোটরসাইকেলগুলো লেলিয়ে দিল কিনা, সেটা জানাও আমার মনে হয় অত্যন্ত জরুরি। এমন নানা প্রশ্ন, নানা রহস্য আছে। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের অনেক শত্রু দাঁড়িয়ে গেছে গত 8-9 মাসে। এই 9 মাসে তাদের দাঁড়ানো শত্রুগুলো যাদের তাদের কোনোই ছড়ে ফেলার মতো আক্রমণ না করতে পারে, তাদের জীবনকে হুমকির সম্মুখীন করতে না পারে, তারা যাতে নিরাপদে তাদের ব্যক্তিগত বৈঠকের জন্য কিংবা জনসমাবেশ করতে বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং সেনাপ্রধানের। যতবার এসব হামলার ঘটনা ঘটবে ততবারই সেনাপ্রধানকে এই কথা নবনীতা চৌধুরীর বয়ানে মনে করিয়ে দেব। তবে আশা করব তার আগে আসলে প্রহরার মাধ্যমে এই নেতাদের চলাফেরা নিশ্চিত হবে। তবে প্রহরার মাধ্যমে এই নেতাদের চলাফেরা নিশ্চিত হলে তারা কখন কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কার গাড়িতে যাচ্ছেন, এই খবরগুলো আরও স্পষ্টভাবে বেরিয়ে আসবে, সে শঙ্কাও এদের ভেতরে আছে কিনা তাও হয়তো বিবেচনা করার দরকার আছে।